হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো হঠাৎ করেই মাথায় এলো রাত্রিবেলা যেহেতু রুটি বানাবো, তো তার সাথে খুব তাড়াতাড়ি কি বানানো যায় সেটাই আজকে আমি বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। বর বলছে সবজি ছাড়া কিছু খাবে না, তো তাড়াতাড়ি ঘরে যা আছে তা দিয়ে খাওয়ার মতো কিছু একটা বানাবো। তো ভাবলাম যে এটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি। আমার মতো যারা তোমরা আছো হাউসওয়াইফরা, অনেক সময় এরকম হয় যে মাথায় আসে না যে কি বানাবো। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে দেখবে, কারণ যদি স্ক্রিপ্ট করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে না আমি কি করে বানালাম। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থেকো, এবং আমার রান্নার ভিডিও তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি চেষ্টা করব আরও নতুন নতুন তোমাদের সাথে রান্না শেয়ার করার। তো আজকের রেসিপিটার জন্য মেনলি লাগবে আলু, যেটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে 4টে ডিম, পেঁয়াজ কুচি, আর এখানে আমি আদা, জিরে আর লঙ্কা একটু বেটে নিয়েছি সামান্য পরিমাণ। তোমরা ঝালটা যে যেরকম খাবে সেই হিসেবে নিও। আর সাথে নিয়েছি টমেটো কুচি। তো চলো রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটা এখন আমি গরম হতে দেব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এখন এতে আমি দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি বসিয়ে দিয়েছি, এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভাজতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে আসছে প্রায়। তো এখন এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা টমেটোগুলো ওগুলো দিয়ে দেবো। এখন এই টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। তো আমার টমেটো আর পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আমি 3টা ডিম দিয়েছি, তোমাদের যদি লোক বেশি থাকে তাহলে তোমরা আরও বেশি দিতে পারো। আমরা 3-4 জন মিলেই খাবো, তো তার জন্য আমি 3টা ডিম দিয়েছি। 2টো হলেও হতো, তো আমি ভাবলাম একটু বেশি করেই দেই। তো এটাকে এখন ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই ডিমটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, একদম একদম ঝিরিঝিরি করতে হবে। দেখো ডিমটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। একদম ঝিরিঝিরি করে নেবে। যারা রাত্রে রোজ রুটি খাও তাদের জন্য কিন্তু এটা খুব কাজে দেবে, কারণ রোজ রোজ রুটি দিয়ে কী সবজি বানাবো সেই চিন্তাটা আর থাকবে না। তোমরা মাঝে মধ্যে এই আইটেমটা বানিয়ে খাওয়াতে পারো ফ্যামিলি মেম্বারসদের, আশা করি ভালো লাগবে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো ভালো করে আমি আলুগুলোকে ডিমের সাথে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, সাথে পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। এই আলুটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু এটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তো তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে ভালো করে ভাজার। তো দেখো কিছুটা হয়ে গেছে, এখন এর মধ্যে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা মিক্স করতে হবে। আর সাথে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যদি ঝাল কম খাও না দিলেও চলবে। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এটাকে আমি আরেকটুখানি নাড়িয়ে নেব, যাতে নিচে লেগে না যায়।
তো এখন আরেকটু নাড়িয়ে নেব। যখন মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো আলুটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে এসছে। তো মোটামুটি কিন্তু আমার এটা হয়ে গেছে। আর কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে দেব। তো ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য হালকা করে জল দিয়ে দেব, বেশি না অল্প, কারণ এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু মাখা মাখার মতো হবে। তো এটা জলটা যে দিলাম এটা ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল একদম। যেহেতু রুটি দিয়ে খাবো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, তাই জন্য দেওয়া। তো তোমরা যারা শুধু ঝাল খেতে চাও তারা একদম স্কিপ করতে পারো, এটা একদম অপশনাল। তো ফুটে গেলে আমি নামিয়ে দেবো সবজিটাকে। তো আমার সবজি হয়ে গেছে। এখন আমি এখানে একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দেবো, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস। তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো, না থাকলে না। তো এখন এটাকে দিয়ে নাড়িয়ে আমি নামিয়ে নেব। তো আমার ডিম দিয়ে আলুর সবজিটা হয়ে গেছে, যেটা আমি আমার বরকে রুটি দিয়ে সার্ভ করব। তো খেতে কেমন হয়েছে সেটা আমি তোমাদের বরের মুখ থেকেই শোনাবো। তো দেখো আমি রেডি করে নিয়েছি, এখন বর খেয়ে বলবো কেমন হয়েছে। তো বরমশাই খেয়ে বলুন কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা তো শুনে নিলে বরের খুব ভালো লেগেছে। তোমরা এটা ট্রাই করো এবং কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে চেষ্টা করবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিওতে।